ফেরেশতাদের জিকিরের শব্দ রেকর্ড করল নাসা। মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ, এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল। কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা, যা শুনে গবেষকরা অবাক। তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শব্দ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শব্দ কি সত্যিই শুধুই বৈজ্ঞানিক কম্পন, নাকি ফেরেশতাদের জিকিরের ধ্বনি? 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত। তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান? সহিহ মুসলিম হাদিস। আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশে কি দেখেছেন, কি শুনেছেন? জবাবে নবীজি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না। আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে, আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য। আকাশের প্রতিটি অংশে এমনকি 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে ফেরেশতারা সিজদায় লিপ্ত নয়, এবং তারা নিরবচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মশগুল। গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়, যা থেকে এসব শব্দের উৎপত্তি ঘটে। মূলত এসব শব্দ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসাবে থাকে, যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। লক্ষ্য করলে দেখা যাবে 1400 বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশে কাঁপুনির মতো শব্দ হয়। গবেষণার সাথে যুক্ত নাসার একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন, শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগরিয়ান গান গাইছে। গ্রেগরিয়ান গান হল খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত, যা একসঙ্গে গাওয়া হয়। তবে 1500 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আকাশে ফেরেশতারা একত্রে আল্লাহর জিকির করছেন। আশ্চর্যের বিষয় হলো, বৈজ্ঞানিকদের আবিষ্কৃত এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে তিনি বলেছিলেন আকাশে ফেরেশতারা একত্রে আল্লাহর জিকির করছেন। যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে, তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেশতাদের জিকিরের ধ্বনি কিনা তা কেবলমাত্র আল্লাহই জানেন।